নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে সেখান থেকেই পাঠ করব, একটু আগের থেকে। তো বেশি পাঠ করব না, আজকে পাঠকে আরও ছোট করে দেবো, কারণ পরের দিন বইটি সম্পূর্ণ কমপ্লিট হবে। তা পাঠ করা শুরু করছি বন্ধুরা। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, সত্যনারায়ণ নির্বংশ, তার সেবক নির্বংশ জানিবে। বেদবাণী প্রথম খণ্ড 345 নম্বর পত্রে। তাহার দেহত্যাগের কয়েক বৎসর পূর্ব হইতে তিনি তাহার আশ্রিত বর্গের মধ্যে সত্যনারায়ণ সেবার প্রচলন করিয়াছিলেন। সে কথা যথাস্থানে আলোচনা করিব। আমি এই পর্যন্ত আগের দিন পাঠ করেছিলাম, কিন্তু লেখক বলেছিলেন যে এ সম্বন্ধে আলোচনা করবেন, কিন্তু সেটা তিনি করতে পারেননি। তিনি তার আগে দেহ রেখেছিলেন। তো তিনি যেটুকু লিখে রেখে গেছেন সেইটুকুই আমরা পাঠ করছি তাহলে। তো বন্ধুরা, পাঠ করা শুরু করছি। সেই সময় হইতে ঠাকুরের আশ্রিতেরা প্রায় সকলেই সত্যনারায়ণের সেবা করিয়া আসিতেছেন। কোনো কোনো গৃহে এই সেবা প্রত্যহই অনুষ্ঠিত হয়। সুতরাং ঠাকুরের এই কথাটি যখন ছাপার হরফে বাহির হইয়া গেল, অনেকের মনেই ইহা একটা আলোড়নের সৃষ্টি করিল। সত্যনারায়ণের সেবা করিলে যদি নির্বংশ হইতে হয়, তাহা হইলে ঠাকুর এই সেবার প্রচলন কেন করিলেন? এই কথাটা লইয়া অনেকেই আমার নিকট আসিয়াছেন এবং এ বিষয়ে আমি কয়েকটি পত্র পাইয়াছি। কিন্তু সমস্যাটা জটিল নহে। নির্বংশ কথাটাকে উপরোক্ত সর্বনাশ কথাটার মতোই বুঝিতে হইবে। এই নির্বংশ কথাটির সম্পর্কে ঠাকুর কখনো কখনো রক্তবীজের কাহিনীটি উল্লেখ করিয়াছেন। অমিত্তেজা রক্তবীজ দৈত্যরাজ শুম্ভের সেনাপতি। রক্তবীজের বিশেষত্ব ছিল এই যে তাহার শরীর হইতে ভূমিতে রক্তবিন্দু পতিত হইলেই পৃথিবী হইতে সর্বপ্রকারে তাহার ন্যায় বল বিক্রম সম্পন্ন আর একটি অসুরের উদ্ভব হইত। সুতরাং রক্তবীজ যখন যুদ্ধার্থে অগ্রসর হইয়া আসিল, তখন দেবী এক মহা সমস্যায় পড়িলেন। প্রথমে রক্তবীজ গদাহস্তে ঐন্দ্রীর সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন। ঐন্দ্রী স্বীয় বজ্রের দ্বারা রক্তবীজকে আহত করিলেন, কিন্তু বজ্রাহত তদীয় দেহ হইতে রক্তস্রাব হইতে লাগিল এবং সঙ্গে সঙ্গে রক্তবিন্দুগুলি হইতে নতুন নতুন রক্তবীজ উত্থিত হইতে লাগিল। বৈষ্ণবী চক্রের আঘাতে রক্তবীজের দেহ ছিন্ন ভিন্ন হইয়া গেল, কিন্তু তাহার দেহের রক্তপ্রবাহ হইতে সহস্র সহস্র মহাসুরের উদ্ভব হইল। শেষে এমন অবস্থা হইল যে রক্তবীজের রক্ত সম্ভূত এই সকল মহাসুরে জগৎ পরিব্যাপ্ত হইয়া গেল। ইন্দ্রাদি দেবগণ অত্যন্ত আতঙ্কিত হইয়া পড়িলেন। অবস্থা যখন এইরূপ ভয়াবহ হইয়া দাঁড়াইল, তখন দেবী চামুণ্ডাকে তাহার মুখবিবরণ বিস্তার করিতে বলিলেন। দেবীর অস্ত্রাঘাতে যে সকল অসুর নিহত হইতে লাগিল, চামুণ্ডা তাহাদের রক্তাক্ত দেহ নিজ মুখের মধ্যে গ্রহণ করিতে লাগিলেন, আর নতুন অসুর জন্মাইতে পারিল না। এইভাবে ক্রমে ক্ষীণ রক্ত হইয়া রক্তবীজ প্রাণ ত্যাগ করিল। ঠাকুর বলিতেন যে রক্তবীজ হইল বাসনার প্রতীক, বাসনা হইতেই বাসনার সৃষ্টি হয়। এই বাসনা পরম্পরা কিছুতেই নিবৃত্ত হইতে চাহে না, কিন্তু চামুণ্ডা যেমন রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়িতে না দিয়া শূন্যে নিজের মুখের মধ্যে তাহা গ্রহণ করিয়া রক্তবীজের জড় মারিয়া দিলেন, সেই রূপ কেহ যদি
শূন্যের সহিত সম্বন্ধ পাতাইয়া ধীরে ধীরে এই বাসনাগুলিকে শূন্যে মিলাইয়া দিতে পারে, তাহা হইলে এই বাসনা বংশ পরম্পরা আর থাকে না, রক্তবীজের নিধন হয় এবং নির্বংশ হওয়া যায়। তো বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে আমাদের গুরুদেব নির্বংশ বলতে কি বুঝিয়েছেন। তো আমি আগেই বলেছিলাম আজকে পাঠকে বেশি বড় করব না। পরের দিন যেটুকু পাঠ করব বইটি পুরোপুরি সম্পূর্ণ হবে। তারপর দিন আমি আবার ঠাকুরের কোনো নতুন বই, নিশ্চয়ই ঠাকুর যদি দয়া করেন, পাঠ করতে পারবো। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।